আজ তাদের দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবেই একটা স্বতন্ত্র রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত। কার্যত মিডিয়াকে হুমকি দেওয়া হয়েছে। শেষ লাইনে বলা হচ্ছে কুণাল ঘোষ তিনি দলের সদর দপ্তরে বসে যেগুলো কথা বলেছিলেন সেগুলোই হচ্ছে দলের লাইন। কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে গেলেন, বিভিন্ন খবরের কাগজে কুণাল ঘোষকে দলের মুখপাত্র হিসেবে তার বিবৃতি ছাপা হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোনো আপত্তি নেই। আজকে দলের কোনো অজানা কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। হঠাৎ নির্বাচনের মধ্যেই তার শপথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। কারণ কি? যারা আর 2 মাসের মধ্যেই কেন্দ্রে নরেন্দ্র মোদীকে উচ্ছেদ করে নিজেদের সরকার তৈরি করবেন এবং জোটের নেতৃত্ব দেবেন, তারা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নিজের দলকে ধরে রাখতে পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল। আজ তাদের দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবেই একটা স্বতন্ত্র রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত। এই নিয়ে স্বাভাবিকভাবেই অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মতামত পোষণ করা নীতিগতভাবে এবং নৈতিকভাবেও ঠিক নয়। সেটা করলে পদ্ধতিগত ত্রুটি হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সংবাদ মাধ্যমে যেটি সম্প্রসারিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে কার্যত মিডিয়াকে হুমকি দেওয়া হয়েছে। শেষ লাইনে বলা হচ্ছে কুণাল ঘোষ তিনি দলের সদর দপ্তরে বসে যেগুলো কথা বলেছিলেন সেগুলোই হচ্ছে দলের লাইন। তাকে তারা আগেই দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে ধারাবাহিকভাবে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে গেলেন, বিভিন্ন খবরের কাগজে কুণাল ঘোষকে দলের মুখপাত্র হিসেবে তার বিবৃতি ছাপা হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোনো আপত্তি নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমকে যিনি প্রতিনিয়ত তৃণমূলের অবস্থান স্পষ্ট করে তুলছেন, রাখছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, তৃণমূল সেখানে কোনো বক্তব্য রাখলো না। আজকে দলের কোনো অজানা কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ গতকালকে, সম্ভবত গতকালই হবে, তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বসে যে প্রেস কনফারেন্সটি করেছিলেন সেটা হচ্ছিল দলের অফিসিয়াল লাইন। এবং অফিসের চৌহদ্দির বাইরে চলে গিয়ে যদি কুণাল ঘোষ কোনো বক্তব্য রাখেন তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের লাইন নয়। এ ধরনের অবাস্তব, এ ধরনের অরাজনৈতিক বিবৃতি, এ ধরনের অরাজনৈতিক অবস্থান কোনো রাজনৈতিক দলের থেকে প্রত্যাশিত নয়। আবার বলছি, সমস্যাটি তৃণমূল কংগ্রেসের পারিবারিক কোনো অশান্তি থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন থাকতে পারে, সেটা সম্পূর্ণই তৃণমূল কংগ্রেসের বিষয়। কিন্তু আক্রমণাত্মক কুণাল ঘোষ, সমালোচক কুণাল ঘোষ, হঠাৎ নির্বাচনের মধ্যেই তার শপথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। কারণ কি? কেউ বলছেন মানিকতলার নির্বাচনের রসায়নই এর মূল কারণ, সেটাও তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আবার বলছি, নিজেদের দলের আভ্যন্তরীণ বিষয়কে নিয়ে যে কেউ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সংবাদ মাধ্যমের তো একটা নিজস্বতা আছে, তাদের একটা স্বতন্ত্র অবস্থান আছে, তাদের একটা স্বাধীনতা আছে এবং সর্বোপরি সংবাদ মাধ্যমের একটা মর্যাদা আছে। সেই মর্যাদাকে আজকে ক্ষুণ্ণ করলো তৃণমূলের এই কয়েকটি শব্দবন্ধ। আমরা এটার বিরোধিতা করছি এবং তৃণমূল কংগ্রেসের পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, গরমে ঠিক থাকুক, এটা আমরা চাই। কিন্তু সার্বিকভাবেই এই যে অবস্থান, যিনি দলের মুখপাত্র নন তাকে সামনে রেখে যে কোনো ধরনের বক্তব্য, যে কোনো ধরনের আক্রমণ চালিয়ে যাবেন এবং পরবর্তীকালে সেটা দলের লাইন নয় বলে উইথড্র করবেন, এটা সম্পূর্ণ হাস্যাস্পদ বিষয়। আসলে তৃণমূল কংগ্রেস দলটা একটা অসহিষ্ণু রাজনৈতিক দল। আমরা অতীতে দেখেছি মুকুল রায়ের ডাকা একটা ইফতার পার্টিতে যোগ দিয়ে একবার তৃণমূল কংগ্রেসের কয়েকজন সদস্য
বিধানসভায় উল্টো দিকে বসতে শুরু করেছিলেন, দল থেকে সাসপেন্ড হয়েছিলেন, আবার তাদের কাছে মুচলেখা লিখিয়ে দলের অভ্যন্তরে বসিয়ে দেওয়া হয়েছিল। কুণাল ঘোষেরও অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছিল অতীতে একটি রক্তদান শিবিরে যোগ দেওয়া এবং সেখানে তার বিবৃতি, আর ঘটনাচক্রে আজকে আবার রক্তদান শিবির, অর্থাৎ যেখানে রক্তদান শিবির সেখানেই কুণাল ঘোষ, এবং রক্তদান শিবির আর কুণাল ঘোষ যখন এক জায়গায় হয়ে যাচ্ছে তখনই সেখানে বিপর্যয়। এর পিছনে আসল রসায়ন কি, এটা তৃণমূল কংগ্রেসই বলতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন শব্দ, এখনো পর্যন্ত কেন্দ্রের সরকার গড়ার লক্ষ্যে তার থেকে আমরা কোনো সদর্থক দিশা দেখতে পাইনি। তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন, কিন্তু নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন কিভাবে? তার যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্য থাকে, তিনি তো ভবিষ্যতে জোটের নেত্রী, জোটটা তিনি বুঝে নেবেন। এইটাই তো সময়, দিল্লিতে গিয়ে ডেপুটেশন দিন, সীতারাম ইয়েচুরিকে ডেকে নিন, রাহুল গান্ধীকে ডেকে নিন, ডেরেক ওব্রায়েন তো সম্ভবত দিল্লিতেই আছেন। একটা বড় ছাতা নিয়ে নেবেন, বড় ছাতা, রৌদ্রুত, তার তলায় সকলকে নিয়ে নির্বাচন কমিশনে পৌঁছে যান। যারা 2,29,000 টাকার কোনো হিসাব দিতে পারেননি, আজকে সেটা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে পর্যন্ত আমাদের দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় হাইকোর্টে মামলা রুজু করেছেন। এখনো ম্যাটারটি সাবজুডিস। সাবজুডিস বলাটা ভুল, তৃণমূলের কাছে কোনো উত্তর নেই। বাইরে রাজনীতিগতভাবে যদি বলতে পারি, উত্তর তৃণমূল কংগ্রেস দিতে পারবে না। একটা বেহিসাবি সরকার, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। আর তার জন্যই আজকে সামগ্রিক বিপর্যয় নেমে এসছে। তৃণমূলের এই অসহিষ্ণুতার রাজনীতি, অবস্থান পরিবর্তনের রাজনীতি, আভ্যন্তরীণ টানাপোড়েনের রাজনীতি, যেখানে তাদের নিজের পরিবারকে তারা ঠিক রাখতে পারছেন না, নিজেদের দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বটাকে সম্পূর্ণ এসে মিডিয়ার উপরে চাপিয়ে দিয়ে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমকে এ ধরনের আক্রমণ করছেন, এটা নিঃসন্দেহে নজিরবিহীন। অবশ্য নজিরবিহীন রাজনৈতিক দলের কাছে নজিরবিহীন সিদ্ধান্ত বা নজিরবিহীন অবস্থানটাই প্রত্যাশিত। কারণ কি আছে আমাদের জানা নেই। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে তারা দল থেকে অব্যাহতি দেবেন, সেটা নিয়ে বিজেপির কি বলার থাকতে পারে? যেহেতু এই ঘটনার সঙ্গে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং সেখানে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কয়েকটি শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, আমরা তার প্রেক্ষিতে আপনাদের সামনে বলছি। তৃণমূল কংগ্রেস অসহিষ্ণু রাজনৈতিক দল, সেখানে শুধুমাত্র আক্রমণ আছে, সেখানে শুধুমাত্র হিংসা আছে, সেখানে ব্যক্তি সমালোচনা আছে, কিন্তু সেখানে কোনো রাজনৈতিক সৌজন্য নেই।